ওয়েলকাম বন্ধুরা, আজকে আমরা 2009 সালে রিলিজ হওয়া একটি অসাধারণ হরর মুভি দেখতে চলেছি। এই মুভিতে দেখানো হয়েছে একজন গ্যাংস্টারের জালে দুটি মেয়ে আটকা পড়ে যায়। শেষ পর্যন্ত তাদের সাথে কি হয়েছিল, তারা কি বেঁচে ছিল নাকি মারা গেছে, জানতে হলে পুরো মুভিটি দেখতে হবে। আর যারা এখনও চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। তো চলুন শুরু করা যাক মুভির এক্সপ্লেনেশন। মুভি শুরুতে আমাদেরকে দুজন পুলিশ অফিসারকে দেখানো হয় যারা ক্র্যাক নামক একজন ক্রিমিনালকে নিয়ে যাচ্ছিল। তখন একটি গাড়ি এসে তাদের গাড়িকে ধাক্কা মেরে দেয়। আসলে ওই গাড়ির লোকেরা ক্র্যাককে পুলিশের হাত থেকে বাঁচানোর জন্য এসেছে। এর ভিতর একজন ক্র্যাকের গার্লফ্রেন্ড সিভি, আরেকজন ক্র্যাকের ভাই ফ্রান্স, তারা তিনজনে মিলে পুলিশ অফিসারকে একেবারে মেরে ফেলে। এরপরে সিনে আমাদেরকে একটি মেয়েকে দেখানো হয় যার নাম ম্যারি। ম্যারি তার সুইমিং কম্পিটিশনের জন্য তৈরি হচ্ছিল। এখানে আমরা ম্যারির মাকে দেখতে পাই যার নাম এমা। এরপরের সিনে আমাদের একজন ডক্টরকে দেখানো হয় যার নাম জন। জন তার একজন পেশেন্টের সার্জারি করছিল। তখন সেই হসপিটালে এমা চলে যায়, কারণ জন এমার হাজবেন্ড। এরপর ম্যারি এমা এবং জন তারা তিনজন ছুটি কাটানোর জন্য জঙ্গলে একটি বাড়িতে আসছিল। সেখানে পৌঁছানোর পর ম্যারি গেস্ট হাউসে যায়। এরপর সে একটি লেকে সুইমিং করে। রুমে ফিরে ম্যারি তার মাকে বলে সে তার বন্ধু পিজের সাথে দেখা করতে যাবে, কিন্তু তার মা তাকে যেতে দিতে চাইছিল না। কিন্তু তার বাবা তাকে তার গাড়ির চাবি দিয়ে দেয়, সাথে তাকে কিছু টাকাও দেয়। এমা ম্যারিকে বলে কয়েক ঘন্টা পর আমি তোমাকে কল করে তোমার খবর নেব, তুমি সাবধানে যেও। এইসব কথা শুনে ম্যারি অনেক খুশি হয়ে যায় এবং সে তার বাবার গাড়ি নিয়ে তার বন্ধুর সাথে দেখা করতে তার স্টোরে যায়। তারা দুই বন্ধু স্টোরে বসে গল্প করছে। তখন ওই স্টোরে থাকা একটি ছেলে যার নাম জাস্টিন দূর থেকে তাদের কথা শুনছিল। তারা তিনজন জাস্ট একে অপরকে হাই হ্যালো বলে। তো জাস্টিন তাদেরকে তাদের সঙ্গে হোটেলে যেতে বলে। এরপর তারা তিনজন জাস্টিনের সাথে তার হোটেলে যায়। হোটেলের সামনে যাওয়ার পর পিস ম্যারিকে বলে যে তুমি এখানে ওয়েট করো, আমি দ্রুত চলে আসব। ম্যারি অনেকক্ষণ পর্যন্ত অপেক্ষা করে তার বন্ধুর জন্য। যখন সে আসছিল না তখন ম্যারি হোটেলের রুমে ভিতরে যায়। ম্যারি দেখে যে তারা দুজন বিছনায় বসে সিগারেট খাচ্ছিল। পিস ম্যারিকেও সিগারেট খাওয়ার জন্য বলে, কিন্তু ম্যারি বলে আমি এইসব খাই না। এরপরেও পিস ম্যারিকে ফোর্স করে, যার ফলে ম্যারিও তাদের সাথে সিগারেট খায়। তখন ম্যারির মায়ের কল আসে। সে ম্যারিকে বলে যে তুমি কখন বাড়িতে ফিরবে, রাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ম্যারি তার মাকে বলে মা আজ রাতে আমি পিসের সাথে থাকব। তখন ফোনের সিগন্যাল চলে যায় এবং ফোনটি কেটে যায়। এমা তখন চিন্তায় পড়ে যায়। সে জনকে বলে ম্যারির বয়স 17 বছর, তাকে এরকম একা ছেড়ে দেওয়া ঠিক না। জন বলে ম্যারির কিছুই হবে না, তার কাছে আমার কার্ড রয়েছে, সময় হলে সে বাসায় ফিরে আসবে। এদিকে ম্যারি তাদের দুজনকে মিলে সিগারেট খাচ্ছিল। জাস্টিন তাদেরকে বলে যে তার বাবা এবং তার আঙ্কেল অনেক সফর করে, যে কারণে সে এই হোটেলে একা রয়েছে। তখন ম্যারি জাস্টিনকে তার মায়ের ব্যাপারে জিজ্ঞেস করে। জাস্টিন বলে যে কিছুদিন আগে তার মায়ের মৃত্যু হয়েছে, যেটি শুনে ম্যারির একটু খারাপ লাগে। ম্যারিকে স্যাড অবস্থায় দেখে জাস্টিনেরও অনেক মন খারাপ হয়ে যায়। তাদের দুজনকে এইরকম দেখে পিস তাদের মুড ঠিক করার জন্য তাদের নানাভাবে হাসাতে থাকে এবং জাস্টিনকে জোর করে তার আঙ্কেলের শার্ট পরিয়ে দেয় এবং তাকে বলে যে তুমি দেখতে কত কিউট। তখন সেখানে জাস্টিনের বাবা এবং আঙ্কেল চলে আসে। এরা আর কেউ নয়, এরা ক্র্যাক ফ্রান্সের সিভি। তারা জাস্টিনকে মেয়েদের সাথে দেখে তার উপর রেগে যায়। ক্র্যাক জাস্টিনকে বলে আমি তোমাকে বারণ করেছিলাম না যে কোনো অপরিচিত লোককে বাড়িতে আনবে না। এদিকে পুলিশ আমাদেরকে খুঁজে বেড়াচ্ছে আর তুমি মেয়েদের সাথে সময় কাটাচ্ছ। এখন এই মেয়েরা আমাদের দেখে ফেলেছে। এরা যদি আমাদের ব্যাপারে পুলিশকে বলে দেয়, এরপর ফ্রান্সেস, লিজ এবং ম্যারিকে ধরে ফেলে। কিন্তু পিস তাদেরকে বলে যে সে তাদের ব্যাপারে কাউকেই কিছু বলবে না, তারা যেন তাদেরকে ছেড়ে দেয়। কিন্তু তারা তাদের কোনো কথাই শুনতে চাইছিল না। তাই পিস ফ্রান্সিসকে ধাক্কা মেরে সে বাথরুমের ভিতর লুকিয়ে পড়ে। পিস সাহায্যের জন্য বাথটবের ছোট জানালার পাশে দাঁড়িয়ে চিৎকার করতে থাকে, কিন্তু কেউ তার আওয়াজ শুনছিল না, কারণ জানালা বন্ধ অবস্থায় ছিল। তখন দরজা ভেঙে ফ্রান্সিস চলে আসে। সে পিসকে অনেক মারে।
এবং পিসের ফোনটিকেও ভেঙে ফেলে। এরপর সব লোক ম্যারি ও পিসকে নিয়ে ম্যারির বাবার গাড়িতে ওঠে। তাদের সাথে জাস্টিনও ছিল। গাড়িতে বসে ফ্রান্সিস মেয়ে দুটির সাথে নোংরামি করছিল এবং তাদেরকে অনেক মারধর করছিল। এই সব কিছু জাস্টিন দেখছিল, কিন্তু সে কিছু করতে পারছিল না। একটা সময় ম্যারি লক্ষ্য করে যে তারা যে রাস্তা দিয়ে যাচ্ছে এটা তাদের প্রায় বাড়ির কাছে। এটা দেখে ম্যারি তার প্রাণ বাঁচানোর জন্য একটি জিনিস দিয়ে সিভির মাথার উপরে জোরে আঘাত করে, যার ফলে ওখানে তাদের ভিতর লড়াই শুরু হয়ে যায়। এই কারণে ক্র্যাকের গাড়ি চালানোর অসুবিধা হয় এবং তাদের গাড়ি একটি গাছের সাথে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এরপর অনেক কষ্টে পিস গাড়ির বাইরে বেরিয়ে আসে। যখন সে গাড়ির সামনে দেখতে যায় তখন ক্র্যাকের মুখে সে জোরে মারে, যার ফলে ক্র্যাকের নাক ভেঙে যায়। এরপর ম্যারি গাড়ির ভেতর থেকে বেরিয়ে আসে। ফ্রান্সিস বেরিয়ে তাদের দুজনকে অনেক মারতে থাকে, কিন্তু সুযোগ বুঝে পিস সেখান থেকে পালাতে থাকে, কিন্তু তার পিছে সিভি এবং ফ্রান্সিস পড়ে যায়। কিছুদিন পরে আসার পর পিস একটি ফ্যাক্টরি দেখতে পায়। সে ফ্যাক্টরির ভেতর থেকে সাহায্য চাইতে যায়। তার আগে সিভি তাকে ধরে ফেলে এবং তাকে আবার সেখানে নিয়ে আসে। এরপর ক্র্যাক জাস্টিনকে বলে যে উঠো, তোমার কাজ করার সময় চলে এসেছে। জাস্টিন ক্র্যাককে বলে যে তোমার প্ল্যান কি। ক্র্যাক বলে এই দুটি মেয়ের ভিতর একটি মেয়েকে বেছে নাও এবং তাকে রেপ করো, কিন্তু জাস্টিন তাদের সাথে এইরকম কিছুই করতে চাইছিল না। এরপর ক্র্যাক পিসকে ছুরি দিয়ে মেরে দেয়। ম্যারি তার বন্ধুকে মরতে দেখে কান্না করতে থাকে। তখন ক্র্যাক ম্যারির কাছে আসে এবং জবরদস্তি করে ম্যারিকে রেপ করে। এই সময় সে ম্যারির নেকলেস খুলে দূরে ফেলে দেয়। এই নেকলেস জাস্টিন তার পকেটে রেখে দেয়। এরপর ম্যারির অবস্থা এতটা খারাপ হয়ে যায় যে সে ভালোভাবে উঠে দাঁড়াতে পারছিল না। তবুও সে উঠে দাঁড়ায় এবং একটি লোহা দিয়ে ক্র্যাকের মাথায় আঘাত করে। এরপর সে সেখান থেকে পালিয়ে যায়। কিছু দূর গিয়ে ম্যারি পানিতে নেমে সাঁতার কাটতে থাকে। সে অনেক দূর পর্যন্ত পৌঁছে যায়। এদিকে ক্র্যাক তাকে গুলি মারতে থাকে। তখন হঠাৎ একটি গুলি ম্যারির কাঁধে লেগে যায়। তারা সবাই ম্যারিকে পানির ভিতরে রেখে সেখান থেকে চলে যায়। তখন হঠাৎ বৃষ্টি শুরু হয়ে যায়। তখন তারা সবাই ম্যারির বাড়িতে যায় এবং তাদের কাছে সাহায্য চায়। তারা ম্যারির মা বাবাকে বলে যে তাদের গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। ম্যারির বাবা ডক্টর থাকার কারণে সে সবার চিকিৎসা করে, আর ম্যারির মা এমা সবার জন্য চা বানায় এবং সবাইকে তাদের গেস্ট হাউসে থেকে যেতে বলে, কারণ আজকে রাতে অনেক বড় ঝড় হবে। এমনকি এখান থেকে যাওয়ার জন্য তাদের কাছে কোনো গাড়িও ছিল না। এরপর যখন সব লোক বসেছিল, জাস্টিন সবাইকে বলে সে বাথরুমে যাবে। তখন জন তাকে রাস্তা বলে দেয়। এরপর জাস্টিন যখন একা একা যাচ্ছিল তখন সে দেওয়ালে লাগা ম্যারির একটি ফটো দেখতে পায়। তখন এমা তাকে বলে যে এটা আমার মেয়ে। তখন জাস্টিন যেন একটু শক খায় এবং সে বাথরুমে গিয়ে কান্না করতে থাকে এবং ভাবতে থাকে যে তারা কত বড় ভুল কাজটা করেছে। তারা যাকে মেরে ফেলেছে তার পরিবারের লোকেরা তাদের সাহায্য করছে। তখনই বাইরে ক্র্যাক এসে জাস্টিনকে ডাকতে থাকে। বাইরে এসে জাস্টিন ম্যারির নেকলেস কাপের পাশে রেখে দেয়, যাতে সেটি ম্যারির মা এমা দেখতে পায় এবং সে সবকিছু বুঝতে পারে। তখন ক্র্যাক তাকে তার সাথে নিয়ে যায়। এইদিকে ম্যারির মা গেস্ট হাউসে ম্যারির সব জিনিস পরিষ্কার করে তাদের থাকতে দেয়। এরপরে সে তার রুমে চলে আসে। অন্যদিকে ম্যারিকে দেখে সে জীবিত ছিল। সে সুইমিং করে তার বাড়ির সামনে চলে আসে। সে তার মাকে ডাকার অনেক চেষ্টা করে, কিন্তু পারছিল না। এমা যখন রুমে আসে, জন দরজা নক করে। এরপর তারা কারো একজনের দরজা নক করার আওয়াজ শুনতে পায়। যখন তারা দুজন বাইরে গিয়ে দেখে তখন তারা ম্যারিকে দেখতে পায়। ম্যারি জানালার কাছে পড়েছিল। তারা দুজন তাদের মেয়েকে এই অবস্থায় দেখতে পেয়ে অনেক আপসেট হয়ে পড়ে। তারপর তারা ম্যারিকে তাদের রুমে নিয়ে যায়। জন শক থেরাপি দিয়ে ম্যারির হুঁশ আনার চেষ্টা করে। এরপর জন একটি চাকুর সাহায্যে ম্যারির গুলিটি বের করার চেষ্টা করে। তখন জন বুঝে যায় যে ম্যারিকে রেপ করা হয়েছে। এদিকে এমা যখন ম্যারিকে ট্রিটমেন্ট করার সব জনকে দিচ্ছিল তখন সে ম্যারির নেকলেসটি দেখতে পায়। তখন এমা সবকিছু পরিষ্কার বুঝতে পেরে যায়। এমা জনকে বলে, আমার মেয়ের এই অবস্থা যারা করেছে তারা আর কেউ নয়, আমাদের বাড়িতেই রয়েছে তারা।
জন এবং এমা ম্যারিকে হসপিটালে নিয়ে যেতে চাইছিল, তাই জন তাদের বোটটি চাবি খুঁজতে থাকে, কারণ তাদের একটি মাত্র গাড়ি ছিল যেটি ম্যারি নিয়ে গিয়েছিল। তখন হঠাৎ সেখানে ফ্রান্সিস চলে আসে। সে এমাকেও তার জালে ফাঁসানোর চেষ্টা করে। সে এমার কাছে ড্রিঙ্কস চায়। এমা ড্রিঙ্কস দেওয়ার জন্য যখন ফ্রিজের সামনে যায়, সে ফ্রিজের সামনে থেকে ম্যারির ছবিটি লুকিয়ে ফেলে, যাতে ফ্রান্সিস এই সব কিছু জানতে না পারে। ড্রিঙ্কসের বোতলটি নিয়ে ফ্রান্সিস সেখানে চলে যায় যেখানে ম্যারি শুয়েছিল। ফ্রান্সিস ম্যারিকে দেখে ভয় পেয়ে যায়, কারণ সে ভেবেছিল যে ম্যারি মারা গিয়েছে। তখন এমা একটি ড্রিঙ্কসের বোতল দিয়ে তার মাথায় জোরে একটি আঘাত করে, যে কারণে ফ্রান্সিস অনেক আঘাত পায়। তখন সেখানে জনও আসে। এরপর তারা দুজনে মিলে ফ্রান্সিসকে মারে। ফ্রান্সিস সাহায্যের জন্য ক্র্যাককে ডাকে, কিন্তু তার কোনো আওয়াজ গেস্ট রুম পর্যন্ত যায় না। তারা দুজনে মিলে ফ্রান্সিসকে একেবারেই প্রাণে মেরে ফেলে। এরপর এমা ও জন গেস্ট হাউসের বাকি লোকদের মারতে যায়, যেখানে জাস্টিন আগে থেকেই বন্দুক নিয়ে বসেছিল। সে তার বন্দুক জনকে দিয়ে দেয় তার বাবা এবং তার গার্লফ্রেন্ডকে মেরে ফেলার জন্য। জন প্রথমে সিভিকে গুলি করে, কিন্তু গুলিটি সিভির কাঁধ ছুঁয়ে যায়, আর ক্র্যাক আর জীবন বাঁচানোর জন্য জানালা দিয়ে পালায়। সিভি একা তার জীবন বাঁচানোর জন্য পুরোপুরি চেষ্টা করতে থাকে, কিন্তু এমা তাকে শুট করে মেরে ফেলে। এদিকে ক্র্যাক ফ্রান্সিসের বডি দেখে অনেক দুঃখ পায়। তখন সে বুঝে যায় যে এই লোক ম্যারির প্যারেন্টস হয়। এরপর জনের সাথে ক্র্যাকের ফাইট হয়। জন ক্র্যাকের সাথে পেরে উঠছিল না। এদিকে ম্যারির কাছে এমা বসেছিল। তখন সেখানে জাস্টিন আসে। সে এমার কাছ থেকে বন্দুকটি নিয়ে চলে যায়। ক্র্যাক যখন জনকে মেরে ফেলছিল, তখন ক্র্যাকের পিছে জাস্টিন গান পয়েন্ট করে। ক্র্যাক জাস্টিনকে বলে যে, তুমি আমার ছেলে, তুমি আমাকে কিভাবে মারবে? তবুও জাস্টিন গান চালিয়ে দেয়, কিন্তু গানটি খালি ছিল। এই কারণে ক্র্যাক প্রাণে বেঁচে যায়, আর সে জাস্টিনের পেটে একটি ছুরি মারে। তখনই এমা আসে আর তার মুখে গ্যাস ছেড়ে দেয়, যে কারণে ক্র্যাক বেহুশ হয়ে যায়। যখন ক্র্যাকের জ্ঞান ফিরে, সে দেখে যে তার শরীর অবশ হয়ে গিয়েছে। সে নড়াচড়া করতে পারছে না, কিন্তু কথা বলতে পারছে। আসলে জন ক্র্যাককে এমন একটি ইনজেকশন দিয়েছে যেটির কারণে তার পুরো শরীর অবশ হয়ে গিয়েছে। জন ক্র্যাকের মাথাটি মাইক্রো ওভেনের ভিতরে রেখে দেয় এবং মাইক্রো ওভেনটি অন করে দেয়, যার ফলে ধীরে ধীরে মাইক্রো ওভেনটি গরম হতে শুরু করে, কিন্তু ক্র্যাক নড়াচড়া করতে পারে না। এরকম একটি মুহূর্তে গরম হয়ে তার মাথাটি ব্লাস্ট হয়ে যায়। একেই বলে যেমন কর্ম তেমন ফল। এদিকে জন এমা এবং ম্যারির সাথে জাস্টিনকে নিয়ে তার হসপিটালের দিকে রওনা হয়, আর এরই সাথে এই মুভিটা শেষ হয়ে যায়। সো মুভির এক্সপ্লেনেশন এবং মুভির গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী মুভির এক্সপ্লেনেশনে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।